আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম তৃতীয় সেগমেন্টকে সাথে করে আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। একজন প্রশ্ন করেছেন যে সফরে ফজরের সুন্নাহ এবং বিতির পড়া দরকার আছে কিনা। উত্তর হলো, সফরে যেসব নামাজগুলো ফরজ আমরা জানি সেগুলোর মধ্যে 4 রাকাতের নামাজ 2 রাকাত হয়ে যাবে, জোহর, আসর এবং এশা। অন্যান্য নামাজগুলো যেমন মাগরিব 3 রাকাতেই থাকবে এবং ফজরের 2 রাকাতেই থাকবে। আর দ্বিতীয় বিধান হলো সুন্নাহ মুআক্কাদা যেসব নামাজগুলো আছে সফর অবস্থায়, সফরে চলাকালীন অবস্থায় আল্লাহ নবী পড়েননি, কাজেই সুন্নাহ মুআক্কাদা আর থাকবে না। তৃতীয় হলো, যদিও সব সুন্নাহ মুআক্কাদাগুলো পড়তে হবে না, শুধুমাত্র আল্লাহ নবী ফজরের 2 রাকাত সুন্নত আদায় করেছেন। তিনি সফর এবং হাদার, যখন সফরে ছিলেন তখনও সেটা আদায় করেছেন, যখন নিজের লোকালয়ে ছিলেন তখনও সেটা আদায় করেছেন। কাজেই ফজরের আগে 2 রাকাত সুন্নাহ আদায় করতে হবে সফর অবস্থায়। আর উইতির, সলাতুল উইতর, এটা গুরুত্বপূর্ণ একটা নামাজ, আল্লাহ নবী সব সময় সেটা আদায় করেছেন। এজন্য সলাতুল উইতর সফরেও আদায় করতে হবে। তবে কেউ যদি নফল ইত্যাদি পড়তে চায় তিনি পড়তে পারবেন। আল্লাহ নবী যখন সফরে চলাকালীন অবস্থায়ও ইশারা করে তার নিজের বাহনের উপর বসে নামাজ আদায় করেছেন এবং তার বাহন যেদিকেই গিয়েছে সেদিকেই ফিরে তিনি সালাহ আদায় করেছেন। কাজে কেউ ফ্লাইটে যদি নফল নামাজ আদায় করতে চান তাহলে আল্লাহ নবীর এই সুন্নাহ অনুযায়ী আদায় করতে পারবেন, ইশারা করেও আদায় করতে পারবেন। তবে যখন নামাজ পড়ার সময় তখন সুন্নাহ মুআক্কাদা আর আদায় করতে হবে না, এটাই হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বিশেষত, যিনি আল্লাহ নবীর সুন্নাহকে খুব বেশি অনুকরণ করতেন, তিনি দেখলেন অনেকে সুন্নাহ মুআক্কাদা আদায় করছে সফরে চলাকালীন অবস্থায়। তখন আল্লাহ নবী বলছেন, না, আল্লাহ নবীকে আমি কখনো সফরে সুন্নাহ মুআক্কাদা আদায় করতে দেখিনি, যে হাদিসটি মুসলিম শরীফে উদ্ধৃত হয়েছে। কাজেই আল্লাহ নবীকে অনুকরণ করার ভিতরেই আমাদের জন্য সওয়াব এবং আমাদের জন্যই কল্যাণের পথ রয়েছে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হুজুরের একটা নাম, হুজুরের মাথায় একটা নামের অর্থ জায়গা বলেন। আয়েশা খাতুন, মাশাআল্লাহ, ওই নামটার অর্থ জানতে হবে। মাশাআল্লাহ। আয়েশা খাতুন, এখানে 2টি শব্দ আছে। মূলত নাম হলো আপনি আয়েশা রাখতে চেয়েছেন, সেটাই হলো ইসলামে প্রসিদ্ধ একটি নাম, আমাদের মায়ের নাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর স্ত্রী এবং ইসলামের সবচেয়ে বিদুষী নারী, জ্ঞানী নারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা এই নামটি খুব চমৎকার নাম, এটা আরবি নাম এবং আল্লাহ নবীর স্ত্রীর নাম। জি, আয়েশা। আর খাতুন শব্দটি হচ্ছে এটা উর্দু শব্দ, যার অর্থ হলো, যেমন আমরা বলি বিবি আয়েশা, খাতুন। খাতুন সাধারণত বাংলা এবং উর্দুতে এই নামটি ব্যবহার করা হয়, কন্যা অর্থে ব্যবহার করা হয়। যদি আপনি খাতুনও ব্যবহার করতে চান কোনো অসুবিধা নেই, এতে কোনো আপত্তি নেই। তো মূল নাম হবে আয়েশা। মূল নাম আয়েশা? জি জি, আয়েশা খাতুন। জি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল জনাব মাহমুদুল হাসানের কাছে। জি, বলেন। ওই একটি কলার ফোন দিয়ে পেশ করছিলেন ওই মোহরের ব্যাপারে। আমি আসলে ওইটা ভালোভাবে বুঝতে পারি নাই, হুজুর উত্তর দিয়েছিলেন। উনি বলছিলেন যে মোহর 2 ভাবে আদায় করা যায়, একটা হচ্ছে যে আপনি নগদ দিতে পারেন অথবা পরে রেখে দিতে পারেন। পরে যেটা রেখে দেবেন সেটা কি মোহর হিসাবে রাখবেন নাকি এটা গিফট হিসাবে? কারণ আমি যতটুকু জানি আমার জ্ঞান থেকে, যে মোহর আপনার স্বার্থ, মানে আপনি এবিলিটি কতটুকু আপনার সেটা অনুযায়ী আপনি দেবেন না, কিন্তু
সেকেন্ড অপশন যেটা, এটা কি গিফট হিসাবে থেকে যাবে নাকি এটা মোহর হিসাবে আপনি পরে আদায় করতে পারবেন? ওইটা আমি আসলে ক্লিয়ার হতে পারিনি। ধন্যবাদ। জি, ওইটা যদি বলতে পারেন আর কি, জি। প্লিজ। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য, কারণ এটা গুরুত্বপূর্ণ। অনেকেই মোহরের ব্যাপারটিতে কনফিউজ থাকেন অথবা মোহরের ব্যাপারটিকে খুব সাদাসিধেভাবে গ্রহণ করে থাকেন। কিন্তু মোহর যে ইসলামে বিবাহের কয়েকটা জিনিস শর্ত। এক নম্বর হলো ইজাব হতে হবে, কবুল হতে হবে, দুইজন সাক্ষী থাকতে হবে এবং মোহর নির্ধারণ করতে হবে। এই বিষয়গুলো এটা হচ্ছে শর্ত বিবাহের জন্য। এখন মোহর এটা হচ্ছে বিবাহ পরিপূর্ণ হওয়ার জন্য অন্যতম একটা কন্ডিশন কিংবা শর্ত। কাজেই এই মোহরটাকে সঠিকভাবে আদায় করতে হবে। এখন আপনি প্রশ্ন, আমি যেটা ব্যাখ্যা করতে চেয়েছি, মোহর দুই রকম হতে পারে। মোহর বিবাহ সাব্যস্ত হওয়ার সময় দুই পক্ষের আলাপচারিতার মাধ্যমে মোহরকে এভাবে বলা যেতে পারে যে কিছু মোহর নগদ দেয়া হবে, এখনই দেয়া হবে বিবাহের সময়, আর কিছু দেয়া হবে পরে। যেটা পরে দেয়া হবে সেটা গিফট নয়, সেটা মোহরেরই অংশ। যেমন আপনি ঠিক করেছেন মোহর 2 লাখ টাকা বাংলায়, এবং এটা সাব্যস্ত হয়েছে 1 লাখ টাকা বিবাহের সময় দিতে হবে আর 1 লাখ টাকা পরে দিতে হবে। যেটা পরে দিতে হবে বলা হচ্ছে সেটা গিফট হিসেবে নয়, এটা বাধ্যতামূলকই দিতে হবে। গিফটের ব্যাপারটা তো আলোচনায় আসবে না। গিফট আপনি কাকে কত দেবেন সেটা তো আপনার ব্যাপার, সেটা তো প্রশ্নে আসবে না। যেটা কাবিনে লেখা হবে যে 2 লাখ টাকা, 5 লাখ টাকা, অথবা এই দেশের প্রেক্ষাপটে 5,000 পাউন্ড, 2,000 পাউন্ড, 3,000 পাউন্ড, যেটাই আপনি সাব্যস্ত করেন এবং যেটা পারস্পরিক আলোচনার ভিত্তিতে হবে, সেটা কিছু অগ্রিম দেওয়ার কথা যদি হয় অগ্রিম দিতে হবে, পরে দেওয়ার যদি হয় পরে দিতে হবে। যেভাবে আলোচনায় সাব্যস্ত হবে ওভাবেই দিতে হবে। যেটা পরে দেওয়ার কথা হয়েছে সেটা গিফট নয়, সেটাও বাধ্যতামূলকভাবেই আপনাকে দিতে হবে। আশা করি বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ। ওকে, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার কোশ্চেনটা এরকম ছিল যে আমি নটিংহাম থেকে বলছি, জি, ইউকে। তো দেখা যায় যে লন্ডনে নামাজের মানে আজানের একটা সময়, নটিংহামে একটা সময়। তো আমাদের দেখা যায় বিভিন্ন কাজে আমাকে আমার হাজবেন্ডকে বাইরে যেতে হয়। তো এখন নামাজের এক্সাক্ট সময়টা আমার অনেক সময় দেখা যায় যে আজানের 5-10 মিনিট আগে আমার বাইরে যেতে হচ্ছে, পাশে ফিরতে ফিরতে জোহরের নামাজের সময়টা চলে যাচ্ছে। হ্যাঁ, তো ওই নামাজের এক্সাক্ট সময় আসলে কি আজান ধরেই করতে হবে না 10 মিনিট আগে আজানের সময় পড়া যাবে? একটু টিকেট করলে আমার জন্য সুবিধা হতো আর কি। ওকে, ধন্যবাদ বোন আপনাকে। নটিংহাম থেকে যে বোন প্রশ্নটি রেখেছেন, আপনি জানতে চেয়েছেন যে নামাজের সময়টা কি আজানের পর থেকে ধরা হয় না তার আগেও পড়া যায়। এখানে আজানটা ম্যাটার নয়, কোনো কোনো জায়গায় আজান পরেও দিতে পারে, কখনো আগে দিতে পারে, সেটা বিষয় নয়। বিষয় হলো আপনি যেই শহরে থাকেন ওই শহরে প্রত্যেকটি নামাজের একটা স্টার্টিং টাইম আছে, প্রত্যেকটা ওয়াক্তের নামাজ শুরু হওয়ার একটা সময় থাকে। যেমন জোহরের নামাজ শুরু হয় এখন কোথাও হয়তো 12টা 15 মিনিটে শুরু হচ্ছে, কোথাও 12টা 20 মিনিটে শুরু হচ্ছে। এটা হচ্ছে এক একটি জায়গার সূর্যের নিয়ম অনুযায়ী সেটাকে সাব্যস্ত করা হয়। জোহরের নামাজ মূলত শুরু হয় সূর্য যখন ঠিক আসমানে বরাবর হয়, মধ্য গগনে থাকে, সেখান থেকে একটু ঢলে যাওয়ার পরেই জোহরের ওয়াক্ত শুরু হয়। এখন এই সময়টাকে ঘড়ির কাঁটায় নির্ধারণ করে সেটা আপনি অনলাইনে দেখতে পাবেন, অথবা আপনাদের নিকটস্থ ইসলামিক সেন্টারে যেসব ক্যালেন্ডার নামাজের সময়সূচি প্রকাশ করে সেখানে দেয়া থাকবে জোহরের স্টার্টিং টাইম কয়টায় শুরু হয়। যখন স্টার্টিং টাইম তারপরেই আপনি যে কোনো সময় নামাজ আদায় করতে পারেন, আজান দেয়া হোক বা না হোক সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু স্টার্টিং টাইম নামাজ যখন শুরু হয় তার আগে যদি আপনি পড়তে চান 5 মিনিট আগে, সেটা হবে না। এই জন্য আজানের সাথে সেটা সম্পৃক্ত নয়। আপনি হয়তো ইসলামিক সেন্টারগুলো থেকে প্রেয়ার টাইম টেবিলটা কালেক্ট করবেন এবং দেখবেন জোহরের স্টার্টিং টাইম কয়টা, আসরের স্টার্টিং টাইম কয়টা দেওয়া হয়েছে, সেই অনুযায়ী স্টার্ট হয়ে গেলে টাইম আপনি ঘরে পড়ে নিতে পারবেন। কিন্তু যদি স্টার্ট না হয়, টাইম যদি শুরু না হয়, তার আগে যদি পড়া হয়, তাহলে নামাজ আদায় হবে না।
নামাজকে আল্লাহ তাআলা সময়ের সাথে সম্পৃক্ত করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময়ের সাথে সম্পৃক্ত নামাজ। কাজেই সময় যদি না হয় তাহলে নামাজ আদায় হবে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি একটু খুঁজে দেখবেন আপনার এলাকায় জোহর ওয়াক্ত কয়টায় শুরু হচ্ছে এবং তারপরে কি আপনি নামাজ আদায় করছেন কিনা সেটা আপনাকে চেক করে দেখতে হবে। ধন্যবাদ। পরবর্তী কলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমার দুইটা কোয়েশ্চন। জি। প্রথমটা হচ্ছে যে আমি আসরের নামাজ পড়তে পারি নাই টাইম মতো। আমি মসজিদে গিয়ে দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে। তখন আমি কি মাগরিবের নামাজ জামাতে শরীক হব না ওই আসরের নামাজটা প্রথমে পড়ব? জি, একটা কোয়েশ্চন। দুই নম্বর কোয়েশ্চনটা হচ্ছে প্রতি ফরজ নামাজের সিজদার মধ্যে যে আমরা যে তাসবিহটা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা, জি। এই তিনবার পড়ার পর আমরা কি ওইটার মধ্যে সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ এটা কি পড়তে পারবো ফরজ নামাজে? সুন্নত নফলে না, ফরজ নামাজের পরে। জি, এই দুইটা কোয়েশ্চন আমার। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা এই দর্শক থেকে দুটি প্রশ্ন পেয়েছি। প্রথম নম্বর প্রশ্ন হলো যে আসরের নামাজ কোনো কারণে তার মিস হয়ে গেছে, তিনি মসজিদে গিয়ে দেখেন মাগরিবের নামাজ শুরু হয়েছে, জামাত হচ্ছে, এই অবস্থায় তিনি কি মাগরিবের নামাজে শরীক হবেন না আসরের নামাজ আদায় করেন? উত্তর হলো যে এই অবস্থায় আপনি মাগরিবের নামাজেই শরীক হবেন। মাগরিবের নামাজে আপনি অংশগ্রহণ করবেন, জামাতের মাধ্যমে নামাজ আদায় করার পরে তারপরে আপনি আসরের নামাজ আদায় করে নেবেন। তবে ইমানদারদের জন্য সবসময় উচিত হলো নামাজ যাতে সময়ের বাইরে না যায় সে ব্যাপারে খুবই বেশি সতর্ক থাকতে হবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন সেজদায় যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ার পর তিনবার তিনি কি সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এই জাতীয় তাসবিহ পড়তে পারবেন কিনা? উত্তর হলো অবশ্যই আপনি পারবেন, অবশ্যই আপনি পারবেন, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আল্লাহ নবী সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফির এরকম তাসবিহ পাঠ করেছেন। কাজেই আপনি এটাও আদায় করতে পারবেন, পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। জি, আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। ওয়ালাইকুম আসসালাম। কোরবানির দিন বাংলাদেশে আমার আব্বা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি, আপনার কথা শুনছি বোন। আমার আব্বা কোরবানির দিন বাংলাদেশে মারা গেছেন। তো উনি সকালবেলা 8টা উনি গোসল করে উজু করে বাসা থেকে বের হয়েছে যে উনি উনি সকালবেলা গোসল করে বাসা থেকে বের হয়েছেন এবং উনি আমার মামার সাথে ছাগল কেনার উদ্দেশ্যে উনি নিজ হাতে জবাই দিবেন। তো উনি শরীরটা একটু খারাপ বোধহয় উনি চলে আসছেন। উনি একসময় মসজিদে ইমামতি করতেন, ইমাম ছিলেন। উনি রিক্সায় বসে মামার সাথে কথা বলতেছেন কিভাবে জবাই দেবেন এবং রিক্সাওয়ালাকেও কিছু গোশত দিবেন, এই ভাগ বন্টন করতেছে। কথা বলতে বলতে মামার কোলে ঢলে সে পড়ে মারা গেছেন। তো এই মৃত্যুটা ইসলামের দৃষ্টিতে কিভাবে দেখছেন? আর আমার ভাইয়েরা, দ্বিতীয় প্রশ্ন, আমার ভাইয়েরা আমার ফেসবুকে প্রাইভেটলি আব্বার লাস্টের 2টা ছবি পাঠাইছে, এটা আমি দেখতে পারবো কিনা বা এটা রাখলে আমার আব্বার কোনো আযাবের কোনো কারণ হবে কিনা? ওকে, ধন্যবাদ বোন। আমরা প্রথমত আপনার বাবার জন্য রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দেন এবং তাকে যেন জান্নাত নসিব করেন। আজকের প্রোগ্রামে আমরা অনেক মৃত্যুর সংবাদগুলো পাচ্ছি, আপনজনদের মৃত্যুর সংবাদ। এটাই হচ্ছে মানব জীবনের স্বাভাবিক একটা প্রক্রিয়া যে দুনিয়াতে জীবনযাপন নির্দিষ্ট সময় পার করে তাকে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বারবার আমাদেরকে স্মরণ করে দিয়েছেন তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে যারা ভালো আমলের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের উপসংহার এবং সমাপ্তি ভালো এটাকেই চিহ্নিত করেন। আপনার বাবা যেহেতু কোরবানি করার জন্যই প্রক্রিয়ায় ছিলেন, কোরবানি আল্লাহর জন্য কোরবানি করা, আল্লাহর রাস্তায় কোরবানি করার প্রক্রিয়ায় ছিলেন, আলহামদুলিল্লাহ আমরা মনে করছি যে তিনি ভালো আমল অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছেন। আল্লাহই ভালো জানেন। ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা, আল্লাহর উপর আমরা কথা বলার কোনো ক্ষমতা আমাদের নেই। তবে আমাদের বাহ্যিক যে প্রক্রিয়া যে তিনি কোরবানি করবেন,
কোরবানির প্রক্রিয়ার মধ্যেই ছিলেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা আমলে ছিলেন এবং গুরুত্বপূর্ণ দিন ছিল, সেটা জুমার দিন ছিল এবং ঈদের দিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার সমাপ্তি যেন ভালো করেন, তার ভুল ত্রুটিকে যেন ক্ষমা করে দেন, সেই জন্য আমরা দোয়া করছি। আমাদের দর্শক ভাই বোনরাও সাথে আমিন বলছেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে লাশের ছবি যেটা আছে সেটার কারণে উনার কোনো ক্ষয়ক্ষতি হবে না অথবা উনার কোনো অসুবিধা হবে না। আপনি যদি আবেগের কারণে সেই ছবিটা দেখেন তাতেও কোনো আপত্তি থাকবে না। যদি সেটাকে অর্থাৎ সেটাকে বাহ্যিকভাবে প্রিন্ট করে ঝুলিয়ে রাখা এই জাতীয় কোনো কাজ করা যদি না হয় তাতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। জি, প্রিয় ভাই বোনেরা, আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি। আমাদের সর্বশেষ সেগমেন্টে আমরা ফিরে আসবেন, সাথে করে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন। সেই সময় আমরা ছোট্ট একটি বিষয়ে আমরা আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা শোনার জন্য দাওয়াতি কাজ করবেন, আপনারাও নিজেরাও অংশগ্রহণ করবেন। যাচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ চতুর্থ সেগমেন্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।